সে ছিল অনেক দিন আগেকার কথা। এক জঙ্গলে বাস করত একটি সিংহ। একদিন সিংহ শিকারের খোঁজে ঘর থেকে বের হয় এবং শিকার খুঁজতে খুঁজতে সে একটি শিকারের জালে আটকা পড়ে যায়। আর অনেক চেষ্টা করেও সেখান থেকে বের হতে পারছিল না। সিংহ ভয় পেয়ে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। আর সিংহের চিৎকার শুনে একটি লোক তার খাঁচার সামনে এসে উপস্থিত হয়। আরে ভাই, তোমাকে দেখে তো অনেক ভালো মানুষ মনে হচ্ছে। তোমাকে দেখে আমার মনের ভিতরে একটু শান্তি আসলো। অনেক চিন্তা মুক্ত হলাম ভাই। তোমার চেহারাটা কি নিষ্পাপ গো? জানো ভাই, এক শয়তান শিকারী আমাকে এই জালে আটকে দিয়েছে। কিন্তু ভাই, তোমাকে ওই খারাপ শিকারীর মতো লাগছে না, তোমাকে একটা ভালো মানুষ মনে হচ্ছে। সব মানুষ একরকম হয় না। এই দুনিয়ায় কিছু ভালো মানুষ এবং কিছু খারাপ মানুষ রয়েছে। আচ্ছা, তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলতে পারো। আরে বন্ধু, তুমি যদি এই খাঁচা থেকে আমাকে মুক্ত করে দাও, সারা জীবন তোমার বন্ধু হয়ে থাকবো। আমার ভয় হচ্ছে মুক্ত করে দিলে তুমি যদি পরে আমাকে খেয়ে ফেলো। সে কি কথা বন্ধু, আমি কি করে তোমাকে খেতে পারি? তুমি আমার জান বাঁচাবে। আমি সারা জীবন তোমার এই সাহায্যের কথা ভুলবো না। সিংহ রাজার কথা শুনে লোকটির মনে অনেক মায়া হয়ে যায় এবং সিংহকে কাঁচা থেকে মুক্ত করে দেয়। সিংহ কাঁচা থেকে বের হয়ে এসে লোকটির সামনে গর্জন করতে শুরু করে। লোকটি ভয়ে কাঁদতে থাকে। আরে আরে, তুমি যখন খাঁচার ভিতরে বন্দি ছিলে, তুমি বের হওয়ার জন্য আমার কাছে কত ভিক্ষা মাগলে, আর এখন কেন এভাবে গর্জন করছো? আমার ভীষণ ভয় হচ্ছে। লোকটি তখন অনেক জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। এখন সে কি করবে ভেবে পাচ্ছিল না। ঠিক তখনই একটি নেকড়ে তাদের সামনে আসে। নেকড়েকে দেখে লোকটি বলে উঠল, আরে নেকড়ে ভাই, দেখো এই স্বার্থপর সিংহকে। ওকে আমি এই খাঁচা থেকে মুক্ত করলাম, আর এখন সে আমাকেই খেতে চাচ্ছে। লোকটির কথা শুনে নেকড়ে মনে মনে একটি বুদ্ধি স্থির করলো আর বলল, আরে দেখো, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। যদি তুমি তোমার কথাগুলো আমার সামনে করে দেখাও, তাহলে তোমার সাহায্য করতে পারি। যখন তুমি এখানে ছিলে, তখন সিংহ কোথায় ছিল? সিংহ ভাই তো তখন পিঞ্জিরার মধ্যে ছিল। সিংহ মশাই, আপনি দয়া করে পিঞ্জিরার ভিতরে যান। আচ্ছা, এবার তুমি বলো, সিংহ যখন পিঞ্জিরার মধ্যে ছিল, তখন দরজাটা কি অবস্থায় ছিল? নেকড়ে ভাই, দরজাটা তো বন্ধ ছিল। দরজাটা বন্ধ করে দেখাও দেখি কিভাবে ছিল। তারপর লোকটি যখন আবার দরজাটা খুলতে যায়, তখনই নেকড়ে বলে ওঠে, খবরদার, দরজা খুলবে না। এসব আমি সব নাটক করেছি সিংহকে আবার খাঁচার ভিতরে বন্দি করার জন্য। তুমি ঘরে ফিরে যাও, খারাপদের সাথে সবসময় খারাপই হয়। তো আমার মিষ্টি বন্ধুরা, আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।